প্রিয় শিক্ষার্থী, প্রথমে এনজয় ম্যাথমেটিক্সের পক্ষ থেকে সুস্বাগতম ও অভিনন্দন। এসো আজ আমরা অনুশীলনী 11.1 এর আলোকে পেজ 214 এর উদাহরণ 11 নম্বর বোঝার চেষ্টা করি। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 11 নম্বর অঙ্কটা কি আছে। তো এটা একটা সিকিউ কোশ্চেন। এ, বি, সি ও ডি ক্রমিক সমানুপাতি এবং x = 10 pq ডিভাইডেড p প্লাস q। তো এটা হচ্ছে তোমার উদ্দীপক। এরপরে ক, খ, গ এই তিনটা অঙ্ক আমরা করবো। দেখো এখন আমরা কিভাবে সহজ সরলভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো আমরা ক নম্বর করার চেষ্টা করি। তো আমরা এখানে আমাদের দেখো কোশ্চেনে দেয়া আছে, আমরা লিখি দেয়া আছে এ, বি, সি ক্রমিক সমানুপাতি সো আমরা লিখতে পারি, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি a is to b equal b is to c, এটা আমরা লিখতে পারি। তো আমরা যদি a is to b এটাকে আমরা লিখতে পারি a by b ইকুয়াল, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এমনটি হয়। এরপর আমরা দেখো আর গুণন করব b এবং b স্কয়ার ইকুয়াল ac, আমরা লিখলাম। এখন আমরা দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখন এখানে একটা দাগ দিয়ে নিই, রাইট সাইড করে ফেলি, রাইট সাইড ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। তো আমরা এখানে দেখো a স্কয়ার লিখলাম প্লাস দিলাম b স্কয়ার, এই যে b স্কয়ার সমান a c লিখলাম। এখানেও আছে b স্কয়ার, এই দেখো b স্কয়ারের পরিবর্তে আমরা ac লিখলাম প্লাস c স্কয়ার। সো এখানে a স্কয়ার আর হচ্ছে ac, এখানে a কমন নিতে পারো তুমি, a কমন নিলে তাহলে a কমন নিলে এখানে a থাকে প্লাস প্লাস a কমন গেছে এখানে c থাকে। এখন এখানে তুমি দেখো a c এবং c স্কয়ার, এখানে c কমন নিতে পারো তুমি, c এখানে থাকে, c কমন নিলে a প্লাস এখানে c চলে গেল, এখানে দুইটা c আছে, c এর উপর পাওয়ার 2 একটা থাকে। তাহলে আমরা a প্লাস c এবং a প্লাস c কেটে দিলাম, উপরে a নিচে c ইকুয়াল লেফট সাইড। দেখো মিলেছে কিনা, হ্যাঁ আমাদের এই দেখো a বাই c। সো আমরা লিখতে পারি, তোমাদের খাতায় কিন্তু এভাবে লিখবে না, সো আমরা লিখতে পারি a বাই c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। শুট, আমাদের দেখানো হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় নম্বরে যে খ নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার খ। দেখো এখানে আমরা একটা অংশ মুছে নিই। নাম্বার খ, প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাল্টিপ্লাই b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। ফাইন, কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, a b c ক্রমিক সমানুপাতি। আমরা আবার লিখি, দেওয়া আছে a b c ও d ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ প্রপোর্শনাল, a b c ক্রমিক সমানুপাতিক। সো আমরা লিখতে পারি a is to b সমান b is
c সমান c d। এটাই হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতির সূত্র। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা এখন এটাকে এইভাবে a বাই b ইকুয়াল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, আমরা আগেই বলেছি, c বাই d ইকুয়াল আমরা কে ধরিলে। খুব পরিচিত তোমাদের কাছে এই কথাটি। এখন আমরা দেখো a বাই b সমান b বাই c সমান c বাই d ইকুয়াল কে। তাহলে প্রত্যেকটা সমান কে, আলাদা আলাদা ভাবে আমরা লিখতে পারি। সো আমরা লিখতে পারি c বাই d ইকুয়াল কে। তাহলে এখানে c সমান d কে ক্রস মাল্টিপ্লাই করেছি, আবার b বাই c ইকুয়াল কে। তাহলে b সমান c কে। এখন c সমান কি দেখো, d কে। এই c সমান d কে ইন্টু কে ইকুয়াল d কে স্কয়ার। একইভাবে আমরা আবার লিখতে পারি a বাই b ইকুয়াল কে। তাহলে আমরা a সমান b কে। এখন b সমান কি, b সমান আমরা কি পেয়েছি, d কে স্কয়ার। এই দেখো, এই b সমান আমরা d কে স্কয়ার, b এর মানটা এখানে বসিয়ে দিলাম কে। তাহলে এখানে আমরা d কে কিউব লিখতে পারি। তাহলে আমরা পর্যায়ক্রমে কি কি মান পেয়েছি, a পেয়েছি, b পেয়েছি এবং c পেয়েছি। এখন আমরা দেখো, আমরা লেফট সাইড লিখে নেই। দেখো এখানে লেফট সাইড ইকুয়াল কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এখন এখানে দেখো আমরা এর মান আমরা কি পেয়েছি, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তোমার। a মান d কে কিউব, d কে কিউব দিলাম, তার উপরে একটা স্কয়ার রয়েছে দিলাম, এরপরে প্লাস দেখো এখানে এর মান, এটা এর মান আমরা এখানে কি পেয়েছিলাম, a সমান আমরা কি পেয়েছিলাম, a সমান দেখো এখানে আমরা লিখেছি যে b কে, b এর মান d কে স্কয়ার ইন্টু কে, তারপরে d কে কিউব। তাহলে d কে কিউব, b এর মান হচ্ছে d কে স্কয়ার, তার উপরে একটা হোল স্কয়ার, এই যে b এর মান d কে স্কয়ার, প্লাস c এর মান আমরা কি পেয়েছি, d কে, এই স্কয়ারটা এখানে। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে তুমি এখানে b আছে, b ইকুয়াল আমরা পেয়েছি d কে স্কয়ার, তার উপরে হোল স্কয়ার, তারপরে প্লাস c এর মান তুমি পেয়েছো d কে, তাহলে d কে বসিয়ে দিলাম, তার উপরে একটা স্কয়ারটা দিলাম, এরপরে প্লাস d এর কোন মান আমরা পাইনি, তাহলে d স্কয়ার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে সেকেন্ড ব্র্যাকেট d স্কয়ার কে টু দি পাওয়ার, দেখো এই d এর উপরে স্কয়ার, আর 3 আছে আর 2 আছে 6, 3 গুণে 6 প্লাস d স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার কে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট d স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার কে স্কয়ার প্লাস d স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা দেখো d স্কয়ার কমন নিলাম। সবচেয়ে ছোট যে সেই পাওয়ার যার সবচেয়ে কম সেই হচ্ছে কমন যাবে। এখানে কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে কে স্কয়ার, কমন নিলাম। d স্কয়ার কমন নিয়েছ, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, এখানে কে স্কয়ার কমন নিয়েছে, তাহলে কে টু দি পাওয়ার 4 থাকে
প্লাস প্লাস ডি স্কোয়ার চলে গেল, এখানে কে স্কোয়ার কমন নিয়েছ, তাহলে কে স্কোয়ার থাকে এখানে কে টু দি পাওয়ার 4 থেকে। এখন ডি স্কোয়ারকে তুমি ডি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে ভাগ দিলে 1 হয়। এখানে তুমি ডি স্কোয়ার কমন নিতে পারো, তাহলে আর কিছু এখানে কমন যায় না, থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কমন নিয়েছ কে স্কোয়ার প্লাস 1। এখন দেখো এই অংশটার সাথে এই অংশটা মাল্টিপ্লাই সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা গুণ করি ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এই ডি স্কোয়ার একসাথে লিখলাম, আর এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পাশাপাশি কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো আমরা গুণাকারে লিখছি ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এই ডি স্কোয়ারটা পাশাপাশি লিখছি, আর এইটা পাশাপাশি লিখছি, একই রকম দেখতে চেহারা তাদের। এখন দেখো ডি স্কোয়ার তাহলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। এখন এখানে এই একটা আর এই একটা কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার অবশ্যই আমরা লিখতে পারি, যেমন এ ইন্টু এ আমরা এই স্কোয়ার লিখি না, ঠিক এরকম। এখন আমরা রাইট সাইড করে ফেলে দেখি একই হয় কিনা। দেখো অবশ্যই এক হতেই হবে। রাইট সাইড ইকুয়াল AB প্লাস BC প্লাস CD হোল স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, এখানে A ইকুয়াল DK কিউব, এটা আমার জানা আছে সেই জন্য আমরা এটা প্রথমে বের করে নিয়েছি। A সমান DK কিউব, B সমান DK স্কয়ার, তারপরে প্লাস এখানে প্লাস দিলাম, B সমান আমরা বের করে নিয়েছি DK স্কয়ার, C সমান DK প্লাস দিলাম এখানে প্লাস C সমান DK ইন্টু AD তার উপরে হোল স্কয়ার। এখন আমরা গুণ করব, দেখো এটা গুণ, ডি এবং ডি গুণ করলে আমরা পাই ডি স্কয়ার, আর গুণের সময় পাওয়ার যোগ হয়, দেখো পাওয়ার গুণ হয়, কিন্তু যখন আমরা গুণ করবো তখন কে টু দি পাওয়ার এখানে 3, এখানে কে স্কয়ার মানে 2, তাহলে 5, 3 আর 2 কে এর উপরে পাওয়ার 5 প্লাস এই ডি এবং ডি স্কয়ার, এই কে স্কয়ার আর কে কিউব প্লাস AD আর AD ডি স্কয়ার এখানে কে হোল স্কয়ার। এখন আমরা এখানে কি কমন নিতে পারি, দেখো এখানে ডি স্কয়ার তো আমরা ডি স্কয়ার কমন নিলাম। এখানে সবচেয়ে ছোট কে দেখো তো দেখি, কে এর উপরে আমরা তো ডি প্রয়োজনটা আমরা মিটিয়ে নিলাম। এখন কে টু দি পাওয়ার 4 কে কিউব আর এখানে হচ্ছে কে, তাহলে শুধুমাত্র কে হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটাই আমাদের কমন নিতে হবে। ডি স্কয়ার চলে গেল এখান থেকে, এখানে কি থাকে কে টু দি পাওয়ার, এখানে পাওয়ার 5 আছে, এখানে একটা চলে গেল 5 থেকে, কমন মানে চলে যাওয়া, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস প্লাস এখানে ডি স্কয়ার কমন নিয়েছ, এখানে কে আছে পাওয়ার 3টা, এখানে আছে পুরো একটা লিখতে হয় না, তাহলে কে স্কয়ার, এরপরে প্লাস এই যে ডি স্কয়ার আর এই যে কে কমন নিচ্ছ, তাহলে ভাগ গেলে এখানে 1 হয়, তার উপরে এই স্কয়ারটা এখানে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা প্রত্যেকটাকেই দেখো এই সম্পূর্ণটার উপরে তোমার হোল স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো এই যে ডি স্কয়ার এই যে কে এর উপরে, তাহলে হোল স্কয়ার আলাদা করে দিই, এই স্কয়ারটা এদের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদের উপরে দিয়ে দিলাম, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 এর উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এখানে দেখো ডি এর উপরে স্কয়ার, বলছি কি পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, তাহলে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1
হোল স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো লেফট সাইড এবং রাইট সাইড সমান চলে আসছে। সো আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আমরা সরাসরি এটা লিখে দিই, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল ab প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। প্রমাণিত। আশা করি আমরা খুব সহজভাবে এটা আয়ত্ত করতে পেরেছি। এখন নাম্বার গ। নাম্বার দেখো তোমাদের প্রশ্নে কি বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা উদ্দীপক এখানে দেওয়া আছে, দেখো এক্স এর সাথে রিলেটেড এক্স আছে, এখানে এখানেও এক্স আছে, তাহলে এখানে পি কিউ আছে, এখানেও পি কিউ আছে, তাহলে উদ্দীপক আমাদের এটা নিতে হবে। তো আমরা এখান থেকে লিখে নিই, দেওয়া আছে এক্স ইকুয়াল 10 পি কিউ ডিভাইডেড পি প্লাস কিউ, এরকম আছে। এটাকে আমরা কি করতে পারি, আমাদের এরকম চেহারা তৈরি করতে হবে। দেখছো চেহারাটা কিরকম? এরকম। তো আমরা এক্স নিচে আমরা 5 কি দিতে পারি, পি কিউ ইকুয়াল দেখো 10 ডিভাইডেড 10 পি কিউ পি প্লাস কিউ। তো এই পাশেও তুমি 5 পি কিউ দিতে পারো। তাহলে আমরা কি করেছি এখানে সেটা লিখে নিই। উভয় পক্ষে লিখি, উভয় পক্ষে 5 পি কিউ দ্বারা ভাগ করে, 5 পি কিউ দ্বারা আমরা ভাগ করলাম, সরি 5 পি কিউ না, 5 পি দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এটার সাথে মিলবে। 5 পি দ্বারা আমরা ভাগ করলাম। এখন আমরা now we can write x divided 5p। দেখো এই পাশেও 5p দিয়েছি, এই পাশেও 5p দিয়েছি, উভয় পক্ষে আমরা 5p দ্বারা ভাগ করেছি। এখন আমরা কিভাবে কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি যে 2q into 5p, দেখো তো লিখতে পারি কিনা, 2p into 5q 10pq হয়েছে, গুণ করলে হ্যাঁ অবশ্যই হয়েছে, p প্লাস কিউ ইন্টু 5p। একটা লেখার টেকনিক করলাম, এই লাইনটা না করলেও হতো, আমরা বোঝার সুবিধার্থে তাহলে এটা কেটে দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো x বাই 5p ইকুয়াল 2q ডিভাইডেড p প্লাস কিউ আমরা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। x বাই 5p ইকুয়াল 2q বাই p প্লাস কিউ, 2q উপরে আর নিচে p প্লাস কিউ, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো এখানে যেহেতু পাশে কিছুটা জায়গা রয়েছে, আমরা এখানে করে নিই x প্লাস 5p x মাইনাস 5p ইকুয়াল 2q প্লাস p প্লাস কিউ। দুইটা সেই জন্য আমরা ব্র্যাকেট দিচ্ছি, এখানে একটা ছিল সেই জন্য ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়। 2q এখানে প্লাস এখানে মাইনাস, p মাইনাস কিউ। এটা খুব সহজ, তোমরা বুঝতে পেরেছ। যোজন বিয়োজন আমরা কি করলাম, যোজন বিয়োজন করে নেক্সট x প্লাস 5p, দেখো এই পাশে চলে আসছে প্রায়, এই পাশে একটা অংশ x মাইনাস 5p
ইকুয়াল 2q প্লাস পি প্লাস কিউ, এখানে 2q মাইনাস পি, এই যে মাইনাস আছে এই যে প্লাস মিলে হচ্ছে গুণ করছো তুমি প্লাস মাইনাস মাইনাস, সো ইউ ক্যান রাইট x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p ইকুয়াল, এখানে আমরা পিটা আগে লিখি, পি সিরিয়ালটা আগে, সেই জন্য আমরা পিটা আগে লিখেছি। এখানে 2q প্লাস কিউ 3q, এখানে আমরা কি পাচ্ছি দেখো প্লাস 2q মাইনাস কিউ, তাহলে অনলি একটা কিউ থাকে মাইনাস পি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তুমি এই যে মানটা পেয়েছ এটা তুমি সমীকরণ দিয়েও করতে পারো, সমীকরণ ছাড়াও করতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা লিখলাম না, সমীকরণ লিখলাম, আবার লিখি আমরা এই পাশে চলে আসি। আবার x ইকুয়াল, আমরা দুইটা মান লিখব, একটা হচ্ছে x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p, অলরেডি আমরা মান বের করেছি। এখন আমরা বের করব x প্লাস 5q x মাইনাস 5q, এটা আমরা বের করব এইটা থেকে, এই উদ্দীপক থেকে x ইকুয়াল 10pq ডিভাইডেড p প্লাস q। তোমরা তো বুঝতেই পারছো। এখন আমরা কি করব, x বাই 5, যেহেতু এখানে 5 আছে, দেখো এটা এখানে যা থাকবে ঠিক তাই, 5q ইকুয়াল 10pq, তাহলে p প্লাস q একইভাবে ইন্টু 5q। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি উভয় পক্ষে 5q দ্বারা ভাগ করে আমরা লিখলাম। এখন দেখো এখানে x বাই 5q ইকুয়াল, এটাকে আমরা আগের ন্যায় 2p ইন্টু 5q, কারণ এই যে 5q আছে সেটা আমরা তৈরি করলাম, p প্লাস q ইন্টু 5q। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও we can write x by 5q equal 5q is cancelled, তাহলে এখানে আমরা পাচ্ছি 2p ডিভাইডেড p প্লাস q। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল 2p প্লাস p প্লাস q। আমরা কেন ব্র্যাকেট ইউজ করেছি, কারণ আমাদের প্লাস মাইনাসে অনেক সমস্যা হয়। 2p এখানে প্লাস আছে এখানে মাইনাস, আমরা পাশে সাইড নোট লিখব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। সো x প্লাস 5q x মাইনাস 5q, 2p প্লাস p প্লাস q, 2p মাইনাস p, এই মাইনাস আর এই মাইনাস মিলে মাইনাস, x প্লাস 5q x মাইনাস 5q, 2p প্লাস p 3p
প্লাস 2p প্লাস p 3p প্লাস কিউ 2p প্লাস 2p মাইনাস p p প্লাস p থাকে মাইনাস কিউ। তাহলে এটাও আমরা একটা এই অংশটা পেলাম। আগে এই অংশ বের করেছি, এখন আমরা এই অংশটা বের করলাম। এখন আমাদের এটা অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে। আমার উপরের অংশ মুছে ফেলতে হচ্ছে। দেখো এখন আমরা যে মানটা প্রশ্নে বলছে সেটা বের করব। এখন x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস x minus 5q। নাও বন্ধুরা দেখো x প্লাস 5p x মাইনাস 5p আমরা কি মান পেয়েছিলাম? x প্লাস 5p x মাইনাস 5p আমরা মান পেয়েছিলাম p প্লাস 3q ডিভাইডেড q মাইনাস p এরকম পেয়েছিলাম। প্লাস দেখো x প্লাস 5q x মাইনাস এখানে কলমের কারণে আমাদের লেখাটা এমনটি হয়েছে, তোমরা বুঝে নেবে। x মাইনাস 5q ইকুয়াল আমরা কি পেয়েছি? 3p এই মাত্র যে মানটা বের করলাম 3p প্লাস q ডিভাইডেড p মাইনাস q এটাই আমরা পেয়েছি। এখন দেখো আমরা কি করতে পারি? p প্লাস 3q q এটা ঠিক রাখি মাইনাস p এই অংশটা আমরা ঠিক রাখলাম, এখানে প্লাস দিলাম। এখন 3p প্লাস q এই মাইনাস কিউটা আমরা আগে লিখলাম এটার সাথে মেলার জন্য, এই অংশের সাথে মেলার জন্য মাইনাস কিউ, এখানে প্লাস p দিলাম। এখন দেখো এখানে p প্লাস 3q q মাইনাস p এখানে প্লাস দিলাম প্লাস, এরপরে এখন দেখো এখানে 3p প্লাস q এখানে আমরা কি কমন নিতে পারি? মাইনাস মাইনাস কমন নিলাম, তাহলে q এই যে মাইনাস কমন নিয়েছি আর এই যে প্লাস মিলে এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস p। দেখো q মাইনাস p এবং q মাইনাস p মিলেছে কিনা। এখন দেখো এই পাশে আমরা সমান চিহ্ন এখানে p প্লাস 3q q মাইনাস p এই দেখো এখানে প্লাস এখানে মাইনাস মাল্টিপ্লাই সম্পর্ক, প্লাস এবং মাইনাস মিলে মাইনাস 3p প্লাস q ডিভাইডেড q মাইনাস p। দেখেছ কেন আমরা এতখানি বেশি করলাম? এই জন্য করলাম, একই জাতীয় জিনিস আনার জন্য। এখন আমরা এলসিএম করব, অর্থাৎ লসাগু করব। q মাইনাস p হচ্ছে লসাগু। এটাকে এটা দিয়ে ভাগ দিলে কি 1, অর্থাৎ যে সংখ্যা আছে ওই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে, যেমন 3কে 3 দিয়ে যদি ভাগ দাও 1, তাহলে q মাইনাস p কে q মাইনাস p দ্বারা ভাগ দিলে 1 হবে, ইকুয়াল 1। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 1টা কিভাবে পেয়েছি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। 1 ইন্টু উপরের সংখ্যাটা p প্লাস 3q মাইনাস মাইনাসটা দিলাম, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 ইন্টু 3p প্লাস q। আশা করি বুঝতে পেরেছ। নাও we can write q মাইনাস p। এখানে এখন তুমি গুণ করো 1 দিয়ে, 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু প্লাস মাইনাস পরিবর্তন হয়। 1 দিয়ে গুণ করো মাইনাস 3p, এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস ইকুয়াল q মাইনাস p। এখন আমরা কি করতে পারি? আমরা কিউটা আগে লিখবো, কারণ
এই যে 3q থেকে একটা কিউ বিয়োগ করে দাও 2q, যেহেতু কিউ আগে আছে সেই জন্য আমরা কিউটা আগে লিখেছি। 3q আমরা ইচ্ছে করলে এটাও আগে লিখতে পারতাম। এরপরে দেখো -3p আর +p, তাহলে -2p। ক্লিয়ার? অবশ্যই বুঝতে পেরেছ। এখন দেখো এখানে আমরা q - p লিখলাম। আমরা এখানে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে q থাকে, মাইনাস মাইনাস এখানে p থাকে। এখন এখানে একটা ব্র্যাকেট দিলাম সেজন্য, যেহেতু ভাগ কাটাকাটি করবো সেজন্য, ইকুয়াল 2। এটাই আমাদের আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের আরেকটা সিকিউ কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। তো বন্ধুরা, আমাদের সময় খুবই সংকীর্ণ। আমরা আমাদের ক্লাস আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। অল দ্য বেস্ট। থ্যাংকস অফ অল।